অনেক দিন পর বন্ধুরা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। অনেক দিন পর বলতে অনেক ভিডিও জমে গেছিলো বলে তো ঠাকুর ঘর থেকে শুরু করলাম। আজকে বৃহস্পতিবার, এখন বাজে 2:10। এখন আমি বসেছি পুজো দিতে। পুজো দেওয়া আমার কমপ্লিট। এই যে আমার মা লক্ষ্মী ঘট পেতে দিয়েছি এখানে। এই যে আর আমার ঠাকুর ঘরটার নিউ লুক তোমরা দেখো। এই দেখো ওপরে জগন্নাথ বলরাম, আর আমার ওই ঘরের কৃষ্ণটাকে আমি এই দেওয়ালে সেট করেছি। একটুখানি ফুল দিয়ে ফুলদানিটা রেখেছি, এখানটা নতুন করে ডেকোরেশন করার ইচ্ছা আছে। আর এই যে ঠাকুরটা দেখছো জগন্নাথ, এই রাধাকৃষ্ণে, এটা হচ্ছে মায়াপুর গিয়েছিলাম, যে মায়াপুর থেকে আমরা নিয়ে এসেছি। দেখো মনটা ভরে যায় বলো, কৃষ্ণ ঠাকুর দেখলে, সব ঠাকুর দেখলেই মন ভরে। চলো বন্ধুরা, এই যে পুজো আমার কমপ্লিট। মায়াপুর থেকে গীতা নিয়ে এসেছি বন্ধুরা। একটা গীতা আমার শাশুড়ি মাকে আমরা দিয়েছি, আর একটা গীতা আমি নিয়ে এসেছি আমার জন্য, আমার ছেলের আর আমার। একটা গীতা তো আছেই, আমার হাজব্যান্ড পড়ে, আর এই গীতাটা নিয়ে এসেছি আমি আমার আর আমার ছেলের পড়ার জন্য। তো প্রত্যেক দিনই আমি এখন গীতা পাঠ করি। আর ঠাকুরঘরটা এই মুহূর্তে ধোয়া ধোয়া হয়ে গেছে। তো বন্ধুরা, পুজো আমার কমপ্লিট, গীতা পড়া স্টার্ট করেছি। মনটা ভীষণ শান্তি লাগছে। আর আকাশে না পুরো মেঘ কালো করে এসছে। তো আজকে অনেক বেলা হয়ে গেছে আমার স্নান করতে। এখানে পাখা রং করছে, তাই জন্য ফোন করে বলে দিল যে এটা জানলাটা সরিয়ে দিই, জানলাটা আটকে দিই, অন্ধকার করে এসছে। আর এদিকে আমার ঠাকুর পুজো হয়ে গেছে। এই দেখো ঠাকুর সিংহাসনটা কি ভাল লাগছে, দেখেছো? ঠাকুর ঘরটা সিংহাসন বলছি, ভুলভাল কথা বলে ফেলি মাঝে মাঝে। এই যে এইটা লাগিয়েছি এখানটা, জগন্নাথ দেবটা বসাবো বলে। এই যে অনেকটাই জায়গা আছে, এটা এখন এখানে থাক। পরে এই পুরী থেকে যে জগন্নাথ ঠাকুরটা নিয়ে আসলাম সেটা। এই দেখো পুরো অন্ধকার করে এসছে। আর এই পাশের বাড়ি পুচকুটা মুখে প্রসাদ, এই যে কালকে মুখে প্রসাদ। বৃষ্টি এসেও গেছে, জানলাগুলো লাগিয়ে দিই। বেজে গেছে এখন 2:30। আর আমার বৃহস্পতিবার না, আজকে দেরি হয়ে গেছে, পুজো টুজো দিয়ে উঠলাম। আর মা কালকে একাদশী গেছে বলে আজকে ঠাকুরকে ভোগ দিয়েছে, একটু ওই প্রসাদটাই পাবো। চলে যাব নিচে। এখানে দেখো আমি বাজার করে রেখেছি। এই যে এখানে কিছুটা, এই যে হাঁড়ি কুড়ি সব বের করে রেখেছি। এখানে কিছুটা আছে, বলছি কিসের বাজার। বাজারটা হচ্ছে আমি রথের, এই শুধু রথ আসছে মুখে, যেহেতু জগন্নাথ পাতবো আমি। দোলের দিন তো কৃষ্ণকে ভোগ দিই প্রত্যেক বছরই। এবছর ওই পুরী থেকে যে জগন্নাথ দেবটা নিয়ে এসেছিলাম, ড্রেস কিনেছিলাম, সেই ঠাকুরটাই সেদিনকে ওই সিংহাসনে বসানোর ইচ্ছা আছে, ওই জন্যই ওই একটা অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছি। তো এই হচ্ছে গল্প। আর এই যে পুচকুটার মুখে ভাত, কালকে আমাদের নিমন্ত্রণ আছে, কিন্তু আমি ওখানে যাব না। আমি যাব আমার দিদির বাড়ি মেদিনীপুর, মাস্ততো দিদি, তার ছেলের বউয়ের সাথ, ওখানে যাব। তো ওখানে একটু মজা হবে, অনেক বৌদিরা যাবে, দুই বৌদি যাবে, তার বৌদির মেয়ে যাবে, আমি যাব, খুব মজা করব। ওই জন্য এখানে যাচ্ছি না, এখানে যাচ্ছে আমার ছেলে আর আমার বর। তো আমি সকালবেলা দেখা করে গিফটটা দিয়ে এসেছি, একটা হাতের বাজু দিয়েছি এর উপর, ওটা দিয়ে এসেছি। আর বর আর ছেলে রাত্রেবেলা যাবে, আর আমি 2 দিন থাকবো না, শুক্রবার আর শনিবার। আর চলো পরে বাদবাকি গল্প পরে করব। আজকে ব্লগটা খুব জমজমাট ব্লগ হবে, ভরপুর সব কিছু থাকবে ব্লগটার মধ্যে, দেখতে থাকো তোমরা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। অনেক দিন পর আমি আবার এরকম তোমাদের সঙ্গে কাছ থেকে বকবক করে ব্লগ শুরু করলাম, মানে বাড়ির ব্লগ আর কি। বৃষ্টি এসে গেছে অলরেডি, রান্নাঘরের জানলাটাও বন্ধ করে দিয়েছি। চলো
এই যে শুরু হয়ে গেছে বৃষ্টি। এই মা আমার নাইটিগুলো রয়েছে, দেখেছ? বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছে। প্রসাদ ঘিটা খুব একটা বেশি ভালো না, গন্ধ নেই ভালো না। ওটাতে কি মাখা? সব দিন দেওয়া যায় না। তাই দেখো বন্ধুরা কি অবস্থা, বাজে কিন্তু এখন 3:45। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো পুরো অন্ধকার করে এসছে, আর বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। ফোঁটা ফোঁটা বৃষ্টি, কখন শেষ হবে কে জানে। মনে হচ্ছে যেন বর্ষাকাল নেমে গেছে, গরমকাল স্কিপ করে বর্ষাকাল চলে এসছে। কি অবস্থা, চৈত্র মাস কেউ বলবে। এই যে জামা কাপড় এখানে মেলে দিয়েছি, আর আমি চান করে উঠে পুজো দিয়ে খেতে বসে পড়েছি। চুল টুল কিছু আঁচড়ায়নি। আর বিকেলবেলা এক জায়গায় যাব, পরে আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা করব তখন বলবো। বিকেলবেলা একটা নেমন্তন্ন আছে, পরে বলবো। যখন সেজে গুজে রেডি হবো তখন তোমাদেরকে বলবো। এখন আমি একটুখানি শোবো, এখন শোয়া ছাড়া আর আমার কোনো কাজ নেই। এখন একটুখানি শোবো, পরে কথা হবে। গুড ইভিনিং, বাজে এখন 7টা বাজতে 10 মিনিট বাকি। বেরোনোর কথা ছিল 6টায়, বাট একটু লেট করে বেরোচ্ছি। চা বিস্কুট খেয়ে নিই। ইন্ডিগো লেভেল হলে কিছু তো সন্ধ্যাবেলা তো 1 কাপ চা লাগে, চাটা খাচ্ছি, ঘুমিয়ে উঠেছি। আর একটু রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি এখন পাখির বার্থডে সেলিব্রেট করতে। পাখির বার্থডে চলে গেছে, 2-4 দিন হয়ে গেছে। তো একটু দেরি করে পাখি আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে খাওয়াতে। সম্পূর্ণ ভেজ, কারণ পাখি ভক্তিপথে পা রেখেছে কৃষ্ণের নামে। ও নিরামিষভোজী হয়ে গেছে, তো সেই জন্যই ভেজ খাওয়া দাওয়াই হবে। একটা রেস্টুরেন্টে যাচ্ছি, ওর আরও বন্ধুরা আছে, সবাই মিলেমিশে ওখানেই খাওয়া দাওয়া হবে। জানি না, তো এখনই বেরোবো। 7টা বাজে, এসে আবার আমাকে রান্না করতে হবে, গোছগাছ করতে হবে। বলেছি তো দিদির বাড়ি যাবো কালকে, দিদির ছেলের স্বাদ, ওর জন্য একটা শাড়ি কিনে নিয়েছি, বাড়ি এসে দেখাবো। তো এখন চলো, এখন যাই, চাটা খেয়ে যাই। আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে, আমি আর মৌ যাবো এদিক দিয়ে, আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে। বাকিটা তোমরা দেখতে থাকো। এটা এখানে এই যে চা দিয়েছি, আর উনি ওখানে আঙুর খাচ্ছে আর সাথে টিভি দেখছে। আমি বেরোলাম। হ্যাঁ, এই যে টোটো স্ট্যান্ডে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন। ও বাড়ি থেকে আসবো, স্কুটি নিয়ে সোজা জিমের রাস্তা দিয়ে ঢুকে যাবে, টোটো করে চলে যাবে। আমি তো টোটো স্ট্যান্ডে নামবো আর ঢুকবো। ঠিক আছে, বেরোলাম। তো বেরোলাম উদ্দেশ্যে, যা রেস্টুরেন্টে যাচ্ছি। তো এখন এখানে বসে আছি টোটোতে, আর পেছনে দিয়েছে রঙের দোকান, আর ফুল স্পিডে গান চলছে রঙের, মানে মনে হচ্ছে যেন হোলি এসে গেছে। আর এদিকে দেখো বৃষ্টি হয়ে রাস্তাঘাটগুলো পুরো ভিজে একদম চপচপে হয়ে গেছে। তো চলো, টোটো ছাড়লেই চলে যাব। আর মৌ আমার জন্য দাঁড়িয়ে আছে অলরেডি, এই যে চলেও এসেছি। না, রাস্তার ওপর রাখলে রিস্ক না, চ ভেতরে ঢুকিয়ে দে। মা, লোক কোথায়? এমা, এত টেবিলে লোক নেই, খাবার চলে এসছে। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, আর খাবার দিয়েও দিয়েছে আমাদের ভেজ চাও। হ্যাপি বার্থডে, হরে কৃষ্ণ। এরা দুজন হচ্ছে আমার জিমের বান্ধবী, আর ওরা হচ্ছে আমার ডেঙ্গুর বান্ধবী। ওদের সাথে অনেক বছরের সম্পর্ক, এদের সাথেও এই প্রায় 3 বছর। বসো। সাজুগুজু করেছে মা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ি গেছিল।
তুই কোন ক্লাসে উঠেছিস বাবু? 9-এ উঠেছিস? ওর থেকে ছোট। হ্যাঁ, ওর থেকে ছোট, ওই যে আন্টির সাথে একসঙ্গে পড়তো, আন্টির সঙ্গে। পাখি বস। আর কেউ আসবে? কে আসবে আর? এসে বসার সাথে সাথে খাবার পেয়ে গেছি। এত ভালো সার্ভিস, তা বলার কথা না। শুরু করি, হ্যাঁ? বস, তুইও বস। দিদি আপনিও খান। আরে বাবা কি ঝাল চাউমিনটা, এটা সস দিতে বল না রে। কি ঝাল? এটা গোলমরিচের ঝাল তো, ওই জন্য ঝালটা বেশি লাগছে। আমাদের এই লক্ষ্মী দুপুরবেলা চলে আসলি না ওখান থেকে? তারপরে ওখানে খাওয়া দাওয়া ছিল, আমি জানতাম না। দিদি যাতে লাগবে। ঠিক আছে। না খাবো না, আমি দেখছি তোরা জলদি খাবি, আমার জন্য রেখে। এই যে সবার প্লেটগুলো ফাঁকা, কিন্তু আমরা কেউ খেতে পারিনি, সবাই পার্সেল নিয়ে। তোমাদের পার্সেলগুলো কই? বলা যাবে না? না, আমরা পার্সেল নিয়ে নিয়েছি। এটা ধরবি তুই ফোনটা, ঝুম ফোনটা ধর। টাটা টাটা। আবার এসো আমাদের বাড়ি, আমাদের বাড়ি এসো। তো ওরা চলে গেছে, আমরা একটু বসবো। আমি তো কোনোদিন খেয়ালই করিনি এখানে এরকম ফ্ল্যাটগুলো। কাকিমার ওই যে যেই কাকিমা বাচ্চাটাকে নিয়ে ব্যামে যায়, ওই যে নবিতা ফ্ল্যাট, এইটা পুরোটাই হ্যাঁ পুরোটাই। ঠিক আছে, এটা খেতে পারবো তো নাকি এটাও পার্সেল নিতে হবে? তো অভ্যাসটা ওখান থেকে ছিল, সেইটা একটু কোথায় মারা গেল বলতো শেষ পর্যন্ত? এই চল রে, সন্ধ্যাটা ভালোই কাটালাম, পাখির বার্থডে সেলিব্রেট করলাম। সুন্দর গেছি আমি, তাহলে তো আমরা কিন্তু যাবো পাখি। বেজে গেছে এখন 9:15, আর আমি চলে এসেছি, হয়েছে 5 মিনিট। তো রান্না বান্না করতে হবে, বললাম না কালকে কিছুটা রান্না একটু গুছিয়ে রেখে দিয়ে যাব, তাহলে মাকে আর দুপুরে রান্নাটা করতে হবে না, গুছিয়ে রেখে দিয়ে যাব। আর ওই বাড়িতে নিমন্ত্রণ আছে, রাত্রে বাপ ছেলে খেয়ে আসবে। আর এখন রাত্রেবেলা আমরা ভাত খাবো, সেই ভাত মাছের ঝোল করব, আর একটা কিছু একটা করব, মোট কথা করে একটু গুছিয়ে গাছে রেখে দিয়ে গেলে মায়ের সুবিধা হবে। তো ওখানে আমাদের সিঙ্গারা না সরি মিষ্টি 2 রকম, মানে একটা রসগোল্লা মিষ্টি, ওটাকে কি বলে, মৌচাক মিষ্টি না কি একটা বলে, যাই হোক মিষ্টির নাম জানি না, আমি মিষ্টি খেতে ভালোবাসি না, মিষ্টির নামও জানি না। রসগোল্লা আর কি জানো, চাউমিনটা তো মারাত্মক ঝাল হয়েছে, সেই চাউমিন সবাই পার্সেল করে নিয়ে গেছে। আমি যখন পার্সেল করে নিয়ে আসছি আমি তখনই জানি আমার ঘরে খাওয়ার কিন্তু লোক নেই, তবুও আমাকে জোর করে পার্সেল করে দিয়ে দিয়েছে, নিয়ে এসেছি, জানি না কি হবে, কারণ কালকে আমি থাকবোও না, চাউমিনটা গরম করে দেওয়ার কেউ থাকবেও না, আর আমার ছেলে খাবে কিনা আমি জানি না। আমি এখন বললাম খাবি, বললো না আমি খাবো না, ভেজ চাউমিন আমি খাবো না। তো যাই হোক, এখন রান্নাটা বসাই, আর ওদিকে গোছগাছ করে নিয়েছি, 2টো চুড়িদার, 2টো নাইটি আর একটা শাড়ি নিয়ে যাব। এই গোছগাছ করে রেখে এসেছি, এখান থেকে যাওয়ার সময় শাড়িটা আর 2টো নাইটি নিয়ে গিয়ে ব্যাগে ভরে দিলেই হয়ে যাবে, ও আর ব্রাশ আর টাওয়াল, ব্যাস এতেই হয়ে যাবে। চলো এখন রান্নাটা শুরু করি।
গুছিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ পেঁয়াজ আদা টমেটো কেটে নিয়েছি, পাবদা মাছ বের করে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, একটু আলুর চোখা করবো আর পাবদা মাছের মধ্যে এই আলুগুলো দেবো। ঠিক আছে, এই হচ্ছে দুপুরবেলার কটা ভাত ছিল। এখানে আছে একটু আমুদি মাছের চচ্চড়ি, এদিকে ভাতও ফুটে গেছে, আর ডাটা দিয়ে সেদ্ধ বসিয়েছি প্রেসার কুকারে, ডাটা আর টমেটো দিয়ে, সজনে ডাটা আর টমেটো দিয়ে। তো বন্ধুরা দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে করছি পাবদা মাছের ঝোল, ডাল আর আলুর চোখা। তো এই দিয়ে রাত্রে আজকে ডিনারটা সারবো হালকা পাতলা। আর রান্নাবান্নাগুলো করে রেখেছি। জানি না ট্রেনের আওয়াজ উঠে যাচ্ছে কিনা, কারণ দিদি বাড়ি যাচ্ছি, তখনই ভিডিওটা এডিট করতে করতে যাচ্ছি, জানি না। তো আওয়াজটা উঠে গেলে একটু ইগনোর করে নিও। তো এই দেখো এদিকে রান্নাবান্না কমপ্লিট, প্রায় শেষের দিকে। ভাত হয়ে গেছে, ভাতও বেশি করে রাখলাম, কালকে ওদের হয়ে যাবে। আর এদিকে মাছের ঝোল। তো এই ছিল আমার রান্নাবান্না, আলু চোখা। আর শেষ পর্যন্ত ভিডিওটা বেশিক্ষণ কন্টিনিউ করলাম না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে অনেকটা, আর এডিট করারও সময় একটু অভাব আছে। তো পরপর ভালো ভালো ব্লগ আসছে, দেখতে থাকো। আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। তো দেখলে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট। আর ওদিকে গুছিয়েও নিয়েছি, ওই দুটো চুড়িদার দুটো নাইটি আর একটা শাড়ি নিয়েছি, নিচে ঘরে গুছিয়ে রেখে দিয়ে এসেছি ব্যাগটা। আর কালকে অনেক সকাল সকাল বেরিয়ে যাব। তো এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর বললাম তো গোছগাছ ওদের রান্নার কালকে সকালটা দুপুরটা করেই রেখেছি, মার করতে হবে না। রাত্রেবেলা পাশের বাড়ি নিমন্ত্রণ আছে, ওখানে যাবে। শুধু শনিবার দিনটা, রোববার দিন তো আমি চলেই আসবো। তো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ব্লগটা। তাহলে টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। বাজে এখন 10:20। এই ভিডিওটা এডিট করে রেডি করে রেখে দিতে হবে, কারণ কালকে অনেক সকালবেলা বেরিয়ে যাব। আর কালকে থেকে হয়তো আজকের ব্লগটা কালকেই পাবে, আর হয়তো দুদিন এখন ব্লগ পাবে না। সেই ব্লগ পেতে পেতে তোমাদের আবার সোমবার। তো আজকের মতো টাটা, গুড নাইট। সঙ্গে থেকেও পরপর ব্লগগুলো আসবে। 2 দিন আমি তোমাদের থেকে ছুটি নিলাম। টাটা।